রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ পাক এককভাবে বান্দাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে, দুনিয়াতে তুমি কি আমার দেয়া শ্রেষ্ঠ বিধান সালাত আদায় করেছো? যদি দেখা যায় বান্দা সালাত আদায় করেছে, ফাইন সালুহা সাইরু আমালি, তার জীবনে তার আমল নামায় নামাজ ঠিকঠাক আছে, তখন তার অন্যান্য হিসাবগুলো অনেকটা সহজ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যদি দেখা যায় তার নামাজের মধ্যে সমস্যা, নামাজের মধ্যে গরমিল, আল্লাহ পাক অন্যান্য হিসাব আরো কঠিন করে দিবেন। নামাজের সমস্যা মানে শেষ, আপনি ফেল, আপনার জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। দরজাটা খোলা হবে, জাহান্নাম কি করা হয়েছে? নির্ধারণ করা হয়েছে। নামাজের গুরুত্ব অপরিসীম। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে বেশি বেশি তাগিদ করেছেন। আসসালাতু আসসালাত ইত্তাকুল্লাহ ওয়া মা মালাকাত ঈমানুকুম। আল্লাহ রাসূল যখন প্রচন্ড জ্বরে অসুস্থ, ইন্তেকালের দুদিন পূর্বে তিনি অত্যন্ত অসুস্থ, তারপরে তিনি নামাজ ছেড়ে দেন নাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। কত চমৎকার কথা, কত চমৎকার বাক্য। আল্লাহ পাক বলছেন ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ শুধু এককভাবে পড়বে না, নামাজ প্রতিষ্ঠা করবে, প্রতিষ্ঠার কাজ করবে। আমরা যারা এখন আসছি, এটা একক ব্যক্তি উদ্যোগে আমরা নামাজে আসছি। আপনি যদি নামাজ ছেড়ে দেন কিংবা না পড়েন, তাতে আপনার রাষ্ট্র কিংবা রাষ্ট্রের প্রধানেরা আপনাকে জিজ্ঞাসা করবে না কেন নামাজ ছেড়ে দিয়েছেন কিংবা নামাজ কেন পড়েন না, জিজ্ঞেস করবে। আল্লাহ বলছেন না যে তুমি নামাজ পড়ো, আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করো, মানে নামাজের আইন প্রতিষ্ঠা করো যাতে মানুষ নামাজ পড়তে বাধ্য হয়। এখন বলবেন এই জিনিসটা অনেক কঠিন লাগে না, যে নামাজ পড়তে বাধ্য করা হবে। আসলে হচ্ছে পরিস্থিতি, পরিবেশ। মানুষ পরিস্থিতি পরিবেশ সাথে বেড়ে উঠে। যখন আপনার রাষ্ট্রে, আপনার সমাজে সবাই নামাজ পড়বে, তখন অটোমেটিক্যালি আপনিও পড়বেন, পরিবেশের সাথে আপনিও মিলে যাবেন। এই কাজটা আপনার কাছে কঠিন হবে না। সব জায়গায় নামাজ, যেখানে দেখবেন সেখানে নামাজ সময় হয়ে গেছে মানে সব বন্ধ, সব কাজ বন্ধ, এখন নামাজ চলবে। গাড়ি ঘোড়া যা আছে সব কাজ বন্ধ করে নামাজের সময় হয়ে সবকিছু বন্ধ হয়ে যাবে। আগে নামাজটা, তারপর অন্যান্য কাজ। এটা কি আমাদের দেশে আছে? নাই। আল্লাহ কথাই বলছেন ওয়া আকিমুস সালাত, আল্লাহ বলেন ওয়া আমরুস সালাত, আল্লাহ বলেন আমরুস সালাত, নামাজ পড়ো আদেশ করেছেন। ওয়া আকিমুস সালাত, আল্লাহ আদেশ করেছেন তোমরা প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা আর পড়া এক জিনিস নয়। প্রতিষ্ঠা মানে স্থায়ীভাবে, এই নিয়মতান্ত্রিক ভাবে চলা। যেমন প্রতিষ্ঠা থেকে প্রতিষ্ঠান, স্কুল একটা প্রতিষ্ঠান, মাদ্রাসা একটা প্রতিষ্ঠান। মাদ্রাসা কি একদিন ক্লাস হয় নাকি সারা বছর? যত জীবন মাদ্রাসা আছে তত জীবন ক্লাস চলে, কারণ এটা প্রতিষ্ঠা করা হয়েছে। আর হুট করে আমি যদি আপনাদেরকে নিয়ে মাঠে বসি, বুঝা বলি যে আজকে আমরা ক্লাস করবো কোরআনে, তার মানে কি এটা প্রতিষ্ঠা হয়ে গেছে? আজকে করলাম, কালকে আর হবে না। যেটা কন্টিনিউ চলতে থাকে, সবসময় চলতে থাকে, এটাকে বলে কি? প্রতিষ্ঠা। আল্লাহ নামাজ প্রতিষ্ঠার কথা বলছেন। কোরআন বুঝে বুঝে আমরা আমল করতে হবে। আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে বুঝবেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তারপর আল্লাহ বলছেন যাকাত প্রতিষ্ঠা করো। কি করো? যাকাত প্রতিষ্ঠা করো। এই দুটাই প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, নামাজ এবং যাকাত দুটি প্রতিষ্ঠা করো। তারপর বলছেন কিভাবে করবেন? প্রশ্ন লাগে না, আমি কিভাবে করব? আল্লাহ পাক পদ্ধতি শেখাচ্ছেন পরের শব্দে, ওয়া আতিউর রাসূলা, রাসূলকে আনুগত্য করো, রাসূলকে অনুসরণ করো। না দুনিয়ার কোনো মানুষের কথা আল্লাহ বলছেন? কোনো মানুষের কথা বলে নাই। কোনো বীর বুজুর্গ, ওলিয়া উলিয়া, কোনো দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্র, কার কথা বলছেন? ওয়া আতিউর রাসূলা। মানে নামাজ কিভাবে প্রতিষ্ঠা করবেন, সালাত কিভাবে প্রতিষ্ঠা করবেন, যাকাত কিভাবে প্রতিষ্ঠা করবেন, তার দৃষ্টান্ত, তার রূপরেখা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে অনুসরণ করো। তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেন, তিনি কিভাবে নামাজ পড়েছেন, তিনি কিভাবে কাজ করেছেন, তোমরা এটা ফলো করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারবে যদি রাসূলের আনুগত্য করো, রাসূলের তরিকা অনুযায়ী তোমরা কাজ করো। এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আমরা জানি ইসলামের বুনিয়াদ পাঁচটির মধ্যে নামাজ একটি গুরুত্বপূর্ণ বুনিয়াদ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে পাঁচটা বুনিয়াদ আছে, স্তম্ভ আছে, কুঠি আছে,
যার উপর ইসলাম দাঁড়িয়ে আছে, এর মধ্যে একটি কি নামাজ। ঈমান আনার পরপরই নামাজের তাগিদ দেওয়া হয়েছে। আপনি আসরের সময় ঈমান আনছেন, ধরেন 3টার দিকে ঈমান আনছেন, আপনি মুসলিম নয়, অন্যান্য কোনো ধর্মাবলম্বী কিংবা মুশরিক, আপনি ঈমান আনছেন 3টায়, আর আসরের জামাত যদি হয় 5টায়, তখন ঈমান আনার পরপরই আসরের জামাত, আসরের সালাত আদায় করা আপনার উপর ফরজ। সুবহানাল্লাহ। এই নামাজটা আমরা ছেড়েছি। নামাজের ব্যাপারে আমাদের অনেক অবহেলা। নামাজ ছেড়ে দিলে কি হতে পারে? নামাজ ছেড়ে দিলে আমাদের জীবনে নেমে আসবে, সব প্রথম যে জিনিসটা নেমে আসবে সেটা হচ্ছে হতাশা। হতাশা নেমে আসবে, পারিবারিক টেনশন, তারপর অর্থনৈতিক সমস্যা, তারপর মানসিক বিকৃতি ঘটবে, পাপ কাজ আপনাকে ঘেরাও করবে, বিভিন্ন দিক থেকে আপনি মনোবল, আপনার যে সঠিক চিন্তা চেতনাটা হারিয়ে ফেলবেন। তারপর আপনাকে নামাজের ওয়াজ যত হুজুরে শোনাক, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনান, তাও আপনার মধ্যে পরিবর্তন আসবে না, কারণ জিনিসটাকে আপনি বিকৃত করে ফেলছেন, ধ্বংস করে ফেলছেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন। ইন্তেকালের 2 দিন পূর্বে প্রচন্ড জ্বরে আক্রান্ত প্রিয় নবী বিছানায় শুয়ে আছে। মসজিদে নববীতে আযান হলো। আযান শোনার পর আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আয়েশাকে বলছেন, হে আয়েশা, মসজিদে নববীতে কি আযান হয়েছে? আয়েশা বলছেন, হে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আযান হয়েছে। নবী বলছেন, হে আয়েশা, আমাকে ধরে বিছানা থেকে উঠিয়ে সুন্দরভাবে আমাকে ওযু করার ব্যবস্থা করে দাও, আমি ওযু করব, নামাজ পড়ব। এমন অসুস্থ আল্লাহর নবী বিছানা থেকে উঠতে পারতেছেন না, বসতে পারতেছেন না, তারপর মসজিদে যাবেন, নামাজ পড়বেন। নবীকে যখন ওযু করানো হলো, ওযু করার পর আল্লাহর নবী দাঁড়ানোর পর সঙ্গে সঙ্গে আবার তিনি অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরল। জিজ্ঞেস করলো, আয়েশা, নামাজ কি হয়ে গেছে? আয়েশা বলল, না, নামাজ হয় না, আপনার জন্য সাহাবারা অপেক্ষা করতেছে। আল্লাহর নবী বললেন, আবার আমাকে ওযু করাও। এভাবে 3 বার আল্লাহর নবীকে ওযু করালেন নামাজের জন্য। ইন্তেকালের মুমূর্ষ অবস্থায় আল্লাহর নবী বিছানায় শুয়ে শুয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালাত ইত্তাকুল্লাহ ওয়া মা মালাকাত ঈমানুকুম। হে উম্মত, নামাজ 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 ছাড়া কোনো গতি নাই। যদি তোমরা নামাজ না পড়ো, আল্লাহ পাকের কাছে কি নিয়ে দাঁড়াবে? প্রথমত নামাজ না পড়লে তোমরা ধরা খেয়ে যাবে, এখান থেকে ছুটতে পারবে না, ছুটার কোনো উপায় নাই। নামাজ নামাজ বলে আল্লাহ নবী মুমূর্ষ অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিবে, শেষ বাক্যটাও ছিল নামাজ। আর কোনো ইবাদতের কথা বলেন নাই, আর কোনো বিধানের কথা বলেন নাই। সেই সময় বলছেন আসসালাত আসসালাত, 2 বার তিনি বলছেন। কোনো বিষয়কে যখন আমরা কাউকে বোঝাতে যাই, গুরুত্ব সহকারে কোনো কিছু বলতে চাইলে বিষয়টাকে আমরা বারবার রিপিট করি, একবার করি, 2 বার করি, বলি কিনা? বোঝানোর জন্য বলি। আল্লাহর নবীও গুরুত্ব বোঝানোর জন্য আসসালাত আসসালাত 2 বার বলছেন। ওমা মালাকাত ঈমানুকুম, তোমরা নামাজ পড়বে আর তোমাদের অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। অধীনস্থ অনেক ব্যক্তি থাকতে পারে, আপনার স্ত্রী আপনার অধীনস্থ, আপনার সন্তান আপনার অধীনস্থ, আপনি যে অফিসে চাকরি করেন অফিসের যে কর্মচারীরা তারা আপনার অধীনস্থ। আপনার অধীনস্থরা সব সময় আপনার থেকে ভালো কিছু আশা করে, ভালো ব্যবহার আশা করে, ভালো ফ্যাসিলিটি আশা করে, সুযোগ সুবিধা আশা করে। কখনো ওই সমস্ত অধীনস্থ ব্যক্তিদেরকে কষ্ট দিবেন না। 2টা কথা ছিল, কটা কি? প্রথম হচ্ছে নামাজ, আর দ্বিতীয় কি? অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে কি থাকো? সতর্ক থাকো। আর আমরা সবচেয়ে বেশি জুলুম করি আমাদের অধীনস্থ ব্যক্তিদেরকে। কথা দিয়ে কষ্ট দেই, কাজের মাধ্যমে কষ্ট দেই, স্ত্রীকে কষ্ট দেই, কর্মচারীকে কষ্ট দেই। মালিক নানাভাবে কর্মচারীকে অপমান করে, অপদস্থ করে। শ্রমিকের মূল্য পরিশোধ করে না, কাজ করিয়ে টাকা পরিশোধ করতে চায় না, সঠিক সময়ে সঠিকটা করতে চায় না। অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বারবার বলছেন, যারাই তোমাদের অধীনস্থ আছে, যারাই তোমাদের মাধ্যমে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি বুক করে, তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাকো। তারা কিভাবে চলে, তারা কিভাবে খায়, তাদের সংসার কিভাবে চলে, সে চলতে পারে কিনা, সে খাইতে পারে কিনা, তা আপনি যে বেতন দিচ্ছেন সে বেতনে সে চলতে পারতেছে কিনা, এইগুলো খোঁজ নেওয়া দরকার। বর্তমান সময়, বর্তমান বাজার সবকিছু বিবেচনা করা আমাদের দরকার।
কিয়ামতের ময়দানে মহল্লাবাসীকে ইমাম সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। এবং আপনার বাড়িতে যে কাজের বুয়া আছে, বুয়া সম্পর্কে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবেন যে তুমি তার সাথে সঠিক ব্যবহার করেছো কিনা, তাকে সুযোগ সুবিধা দিয়েছে কিনা। আমরা এই দুইটি বিষয় কি বেশি খেয়াল রাখবো। আল্লাহ রাসূল ইন্তেকালের মুমূর্ষ অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেওয়ার কিছুক্ষণ পূর্বে এই কথাটা তিনি, এই হাদিসটি তিনি বলেছিলেন, কানে কানে বলছেন। সাহাবাদেরকে বারবার বলছেন আসসালাতু ওয়া মালাকাত ঈমানুকুম, নামাজ, নামাজ ছাড়া কোনো উপায় নেই। এই নামাজটা আমরা অবহেলায় ছেড়েছি। আল্লাহর নবী অন্য একটি হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের তাগিদ দাও। 7 সিনিন, 7 বছর বয়স থেকে। কয় বছর? সন্তানেরা কি আমাদের অধীনস্থ নয়? সন্তানেরা আমাদের অধীনস্থ, কর্মচারীরা আপনার অধীনস্থ। কর্মচারী যদি নামাজ না পড়ে তাকে নামাজের কথা বলা আপনার দায়িত্ব, তবে তাকে প্রহার করা নয়, তাকে নামাজের কথা বলা। আল্লাহ নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে যখন 7 বছর বয়সে উপনীত হবে, ছেলে কিংবা মেয়ে, তাদেরকে নামাজের জন্য নির্দেশ করো, নামাজে নিয়ে যাও, সাথে করে সঙ্গে করে। মা নামাজ পড়বে, মেয়েটাকে পাশে দাঁড় করাবে, ছোটবেলা থেকে নামাজে নিয়ে আসবে। বাবা নামাজে আসবে মসজিদে, সন্তানটাকে মসজিদে সঙ্গে করে নিয়ে আসবে নামাজে। অনেক সময় বাচ্চারা আসা ধমক দেয় দুষ্টামি করলে, ঠিক না? বাচ্চাদেরকে ধমক দেয়, দুষ্টামি করো কেন, এই করো সেই করো কেন। বাচ্চার দুষ্টামির জন্য আল্লাহ তার কোনো গুনাহ লিখবে না, তার কোনো দোষ নেই, কিংবা তার পাপ হবে না, বরং আরো সওয়াব হবে, আপনারও সওয়াব হবে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান এবং হুসাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা যাইতেন, সিজদা, তখন পেছন থেকে ঘাড়ে উঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কিন্তু লম্বা ছিল, চুলে ধরে ধরে বলতো এই গোড়া দৌড় দে, এই গোড়া দৌড় দে। এই দৃশ্য দেখে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে বলেন, জিবরাইল আমার নবীকে বলো, নবী যেন সিজদাটা আরেকটু দীর্ঘ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাটা অনেক লম্বা করেছিলেন। আর আমরা বাচ্চারা একটু দুষ্টামিগুলো ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিই। তাদেরকে না আনলে কি হয়, নামাজি হয়ে গেছে এই সেই, অনেক মসজিদে এমনিছে। এটা আসলে অনেক বুঝে না, যারা বলে না বুঝেই বলে। এখন থেকে, আজ থেকে আমরা কখনো বাচ্চাদেরকে কি করবো না, ধমক দিব না। বাচ্চাদেরকে নামাজে নিয়ে আসবেন, 7 বছর বয়স হয়েছে নামাজে নিয়ে আসবেন, কিংবা বাড়িতে ট্রেনিং দিবেন ছোটবেলা থেকেই। আমি যখন নামাজে দাঁড়াই, আমার ছোট 2টা বাচ্চা মেয়ে, দুজন আমার পাশে দাঁড়ায়, আমি যা করি তাই করে আমার সাথে সাথে। আমি কিন্তু তাদেরকে বলি না, জোরে আইসা বলে। কেন? মা বাবা যা করে তাই শিখে। সবচেয়ে বড় টিচার হচ্ছে মা এবং বাবা। আপনার আচার আচরণ, বচন ভঙ্গি সবকিছু কিন্তু আপনার সন্তান ফলো করে, সন্তান তাই শিখবে আপনি যা করবেন। আল্লাহ নবীর জন্য বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ দাও। যদি 7 বছর বয়সের পর নামাজ না পড়ে, যখন وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ 10 سِنِينَ, যখন 10 বছর উপনীত হবে সন্তান নামাজ পড়বে না, ওয়াদরিবুহুম আলাইহা, আল্লাহর নবী বলেন তখন তাকে প্রহার করো, মৃত প্রহার করো, আঘাত করো, নামাজ না পড়ার কারণে। আমরা সন্তানদেরকে নামাজের কথা বলবো তো দূরের কথা, আমরা নিজেরাই নামাজ পড়ি না, নিজেরাই তো মসজিদে আসি না, সন্তানদেরকে কি বলবো, কিভাবে নামাজের কথা বলবো। অফাররিকু বাইনাহুম বিল মাদাজি', তারপর আল্লাহ নবী বলছেন যখন সন্তানেরা 10 বছর বয়সে উপনীত হবে তখন তাদের বিছানা পৃথক করে দাও।